হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজ আমি ঘুম থেকে একটু লেটে উঠি, কারণ সকালবেলা শরীরটা একটু খারাপ লাগছিল। তো আমি কয়েকদিন থেকে যেহেতু ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিল না, আর আমি ভিডিও দিচ্ছিলাম, তো আর রাতের বেলায় এডিট করছিলাম, তো একটু শরীরটা খারাপ লাগছিল, তো আমি লেটে উঠি ঘুম থেকে। তো ওঠার পর আর পরে কোনো কিছু ভিডিও সেভাবে শ্যুট করিনি, ভিডিও করা হয়নি। আমি বাজার গিয়েছিলাম, কয়েকবার খরচ নিয়ে আসছি, তো ওখানকারও কোনো ভিডিও করিনি। তারপরে একটু শরীরটা ঠিক হয়, তারপরে আমি শুরু করি। আমার ঘরটার ভিতরটা পুরো ইয়ে হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তো আর ঘরটা বালু কিসকিস করতেছে, কারণ কিছুদিন আগে আমি রং করার পর ভালো করে পরিষ্কার করা হয়নি। তো আজকে মনে হচ্ছে যে আজকে আমি এটাই পরিষ্কার করি, না হলে আমারই থাকতে ইচ্ছা করছিল না। আর মা করে দেয়, তো আমি রং করার পর আর মা সেইভাবে আর ঘরটাকে পরিষ্কার করেনি। তো মা বলতেছে তুই করিস, তো মা তো সেন্টারে চলে যায়। আর পরে আমি শুরু করে দেই, তারপরে মা আসে। তা আসার পর মাও একটু হেল্প করে দেয়, কিন্তু পুরো ঘরটা যেহেতু আমি শুরু করলাম, পরে মা সেন্টার থেকে এসে একটু কিছু ভাজাভাজি করে আমাকে খেতে দেয়। তো ওটা দিয়ে খেয়ে নেই আজকে। তো খাওয়া দাওয়া করে আবার লেগে পড়ি পুরা ফুলফিলভাবে পরিষ্কার করব একবারে। তারপরে ভাবতেছি এটা পরিষ্কার করে একবারে ছানে যাব, তারপরে আমার একটু শান্তি লাগবে, কারণ ঘরটা পুরা খারাপ হয়ে গেছে, নিচটা পুরা ধুলা হয়ে গেছে। আর এমনিতে মা রোববার করে ধরে আমার ঘরটা পরিষ্কার করে দেয় ভালো করে, আর এমনি টুকটাক হালকা ঝাড়াঝাড়ি করি। তো আর এখন কিছুদিন থেকে আবার জিনিসও বেশি হয়ে গেছে, ওগুলাকে বের করে দেবো ঘর থেকে। তো ওটাই পরিষ্কার করছিলাম। আর এদিকে কিছু জামা প্যান্ট আমার ওখানে পরে ধুলো হয়ে আছে, তো ওগুলোকেও ধুতে হবে। তো ভাবলাম আজকে ধুবো, কিন্তু পরে আর আজকেও ধোয়া হয়নি। তো পরিষ্কার করতে আমার চলে যায় অনেকটা টাইম। পরে স্নান করে উঠি, উঠার পর আর সেভাবে আর কোনো জামা প্যান্ট ধোয়া হয়নি, তো ওটা পরে ধুতে হবে পরের দিন। তো এটাই শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কাছে। আর আমার জামা প্যান্ট যদি মার ওয়েট করি মার জন্য, তো আমার লেট হবে, মা ধুয়ে দিবে মার টাইম মতো ফাঁকা টাইমে, এটাই। আর গ্রামের মধ্যে থাকি যেহেতু সব ধরনের কাজ করতে হয় আমাকে, তো ওটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আর আমাদের যেহেতু সম্পূর্ণ আছে গরু ছাগল, তারপর হচ্ছে মুরগি ঠিয়ে, তো ওগুলা কাজও করতে হয়, তো সব সময় দেখানো হয় না তোমাদেরকে। তো যেটা যেটা করব ওটা শেয়ার করব তোমাদের সঙ্গে এখন থেকে ফুলফিলভাবে বন্ধুরা। আর এদিকে মা চলে আসলো, তো এই ট্রাঙ্কটার ভিতরে অনেক বই আছে, বই খাতা সম্পূর্ণ বোনের। তো এই যে এই পাশটা পুরা এটা সরানো যায় না একা, এতটাই ভারী, কারণ সম্পূর্ণ বই খাতা আছে, খাতা বিশেষ করে নোট খাতা বোনের। আর কিছু বইও আছে যেগুলা বোনের প্রয়োজন পড়ে, ওই বইগুলো ভালো করে রাখা হয়েছিল, তো হয়তো প্রয়োজন পড়তে পারে পরবর্তীতে। এতটা ওয়েট আমি একা, ওটা সম্ভবই না। তো ওই যে মা আমি মিলে, আর ওই নিচটাতে এতটাই ইঁদুরে কিছু পরিমাণে খাতা ছিল বাইরে, ওগুলো কেটেছিল। আর কিছুটা নোংরা ধুলা অনেক কিছু হয়ে গেছে গুঁড়ো পড়ে, তো ওই জায়গাগুলো প্রচুর খারাপ হয়ে যায়। তো এগুলোকে পরিষ্কার করতে লাগে, কারণ এগুলা কি বলি, এগুলা আমরা বিক্রি করি না, এই একটা ব্যাপার। আর বই খাতা আমাদের বাড়িতে প্রথম থেকেই আরও অনেক বই খাতা কোথায় কোথায় রাখছি, বস্তা করে রেখেছি, ব্যাগে করে রেখেছি, ভালো করে প্যাকেটিং করে রেখেছি করব। তো এই জানলাটা একটু বড় হবে, এটা ছোট জানলা ছিল, তো এখানে লাগিয়ে দিয়েছিল। তো এই এই মাপের হবে জানলাটা করা হবে। তো এই ঘরের দরজা জানলা করে রংটা করার বাকি আছে, তো কিছুদিন পরে করব ওটা, তোমরা দেখতেই পারবে বন্ধুরা। আর এই পাশটা এখনও ঠিকঠাক করি নেই, তো বোনের ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একটু সময়ও পাচ্ছিলাম না। তো এই ঘরটাকে আর এরপরে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এখানে ডিজাইন যা করি ওটা তোমরা দেখতে পারবে বন্ধুরা। তবে এইটুক জায়গার মধ্যে করা যায়, কারণ এখানে এখন করা যাবে অনেক কিছু, তো দেখি চেষ্টা করব। আর এদিকে বোন করছে বোনের রুম পরিষ্কার, আর এদিকে আমি করছি আমার রুম পরিষ্কার। তো আজকে সম্পূর্ণ পরিষ্কারই হবে। তো এদিকে মাও পরিষ্কার করছে, মার ঘর করলো, তো রুমটা করে এখন এদিক থেকে আবার বাইরে যেগুলো রেখেছি ওগুলো পরিষ্কার করে দিচ্ছে মা। তো এই যে এটা চেঞ্জ করে দেওয়া হলো,
তো একটু ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে, তো সবসময় পারা হয় না দেখে করা হয় না। আর মা বাড়িতে থাকলে তো হতোই, পরিষ্কার পরিচ্ছন্ন করাই হতো সবসময়। তো এই প্যানগুলোকে ধুয়ে দিব আমি। এই পাশে নোংরা জামা আমার কিছু জমেছে, তো এগুলোকে সব ধুয়ে দিতে হবে, আজকে ধুয়ে দিব। তো তো এদিকে পরিষ্কার করা হলো, তো আমি করলাম আজকে বলা চলে সম্পূর্ণ ঘরটাকে। ওই জায়গাটাকে এখন পুট্টি মারার বাকি আছে। এদিকে বোনের ঘর পরিষ্কার করে স্নানে গেল। এদিকে মার রুমটা মা করছে, তো মা রান্নাও করছে যেহেতু। আর এদিকে পুট্টি করা হয়েছে, এই পাশটাকে ভালো করে সিরিজ পেপার দিয়ে ঘষা হয়নি, তো এখানে আমি ঘষছিলাম। তো এই পাশে কতগুলো জায়গা উঁচু নিচু হয়ে আছে ওভাবে টানার, তো এই সিরিজ পেপার দিয়ে ঘষলে পরে ভালোই হয়। তো এই পাশটাকে করা হয়নি দেখে এই যে এই পাশটা এখন আমি করছি। ফাইনালি ঘরটাকে ঝাড়াঝাড়ি সম্পূর্ণ করা হয়ে গেছে, কমপ্লিট। তো আমার হিসাবে আজকে একদিনে তো সম্পূর্ণ হয় না, আজকের হিসাবে হয়ে গেছে। তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো আমার ঘর যেহেতু আমি মুছছি, এটাই ওই ঘর তো আমি কোনোদিন মানে মোছামুছি করিনি, তো আমার ঘরটাকে আমি করতে লাগে আমার। তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। তো এদিকে পুরো ঘরটা মুছে নিয়ে তারপরে এদিকে ফ্যানটা ছেড়ে দেই, তো হয়ে যায় আমার কমপ্লিট। তারপরে আমি স্নান করব এখন, আর এখন একটু ফ্রেশ লাগছে, ফ্রেশ করে স্নান টান করে ঘরে ঢুকলে পরে শান্তিটা পাবো। কারণ আমার মানে থাকতে ইচ্ছে করছিল না কেমন, মাঝখানে যদিও ঝুলটুল ঝাড়ার পর পরিষ্কার করি, তো কালার করার পর এখন আমাকে খুব ভালো লাগছে আমার ঘরটাকে, সত্যি খুব ভালো লাগছিল। আর এইরকম করে মানে আরও হয়তো রং ঠং পুরা যতদিন কমপ্লিট হবে তো খুব ভালো লাগবে, ওটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। আর এদিকে আমার ঘরের পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, তো বাইরে আসলাম। তো এদিকে ট্রাক্টর দিয়ে চাষ করছে, তো একটু পরে স্নান করে নিয়ে করব, তো এটাই এখন বাইরে আছি। এটা লেবু দেওয়ার পর টেস্টটা একটু আলাদা হয়। আরে অল্প দে, এতগুলো দিস না, খাওয়ার কেমন লাগবে? তুই তো আমাকে দিলি না এই যে দেখি কেমন টক খাইতে পারে। না না না, বেশি দিস না, ভালো না। আমি এটা পছন্দ করি, আমি অঙ্কিতেও খাই লেবু দিয়ে। এমনিও পছন্দ করে সব দিলাম। এই ছেলে পুরো খেতে আরো কটা আনবো দাঁড়া। একটা ছিল আর নাই, একটাই ছিল, ওইটাই বাদ দিল আমাদেরকে, যা নিয়ে আয়। এখন না, পরে অন্য কিছু খাবো, ভাত খাবো না এটা। তো পরিষ্কার করলাম পুরো ঘরটাকে, এখন ভালো লাগছে বন্ধুরা আমার নিজেরই। এদিকে আরিয়ান আসলো, তো আরিয়ান আসার পর ওই যে এখন লেবু দিয়ে আমরা খাচ্ছি। তো আমি আবার কুরকুরে মানে বিঙ্গো টেরেমেরে যেটা বলে এটাকে খুব ভালো ভালো লাগে, তো এটাই খাই দেখে এটা ঘরে একটা ছিল আনা, তো পরে নিয়ে আসবো। আর এখন ইচ্ছা করছে না যে নিয়ে আসি এখন, তো ওই যে ওটা লেবু দিয়ে খাচ্ছে, তো মনে হলো একটু চটপটা মুখে দেই। আর একটু আগে আমি স্নান করে নিলাম, তো এখন আর ভাত খাওয়ার ইচ্ছে করছে না, কারণ একবারে বিকালে হয়ে আসছে। তো এই টাইমে আর ভাত খাবো না, তা মাকে বললাম অন্য কিছু খাবো, তো এই কুরকুরিটা খাচ্ছি। আর ইচ্ছা করছে না যে নিয়ে আসবো আরও অন্য কিছু দোকান থেকে, কারণ এদিকে পরিশ্রম করা হলো, তো আর ভালো লাগছে না। স্নান করে বসলাম আর ফ্রেশ লাগছে, পুরা ভালো লাগছে। ভালোটা করবো না, তো ঘরটা আজকে বন্ধুরা ফ্রেশ লাগছে অনেকটাই, একবার পরিষ্কার। দেখ অরিয়ান, অন্য দিনের থেকে বল, তুই বল অন্য দিনের থেকে ভালো লাগতেছে কি না, বল ওরিয়ান বল, তুই বল। এত কষ্ট করে মুছলাম ঘরটা, পরিষ্কার করলাম, এই সেটটা তোর আটগুলা এই তোর এইখানে মানে ইয়ে হয়ে আছে পুরা, এগুলো একটা ইয়ে করতে লাগবে, জায়গা লাগবে, ট্রাং একটা নয় কিন নতুন। जब से लाइना के दाके ए धुनु जन से लाके में तो আরেকটা মেসেজ আর গান কর একটা, আমি গান করি একসঙ্গে। কি গান? মে তো কি গান পাইস তুই শুনে? কি এত গানটা করিস তুই? কি গান? কি গান পারিস?
কত সুন্দর আমি একটা গান গাছ, করবো, গান গ্রাম। ইচ্ছে করতে চাই। গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ আমার মন ভোলায় রে, কি দুই কি না নারায়ণ বাসুদেবা। আমি তো এটা পাই না কৃষ্ণ ভালো। গোবিন্দ বিন্দু হরে মুরারে, হে নাতে নারায়ণ বাসুদেবা। एकनाथ स्वामी कटा हमारे हे नाथ नारायण वासुदेवा শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতে নারায়ণ বাসুদেবা। মোবাইলে আছে আমরা এখন বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি, ভাই ভাইস্তা বাবা নেবে বলে যাস নে বোন। কার যাস নে আর আমি। তো এই টাইমে আর পরিষ্কার করলাম ঘর, তো ভাত খাবো না, তো মাকে বললাম চাউমিন ভেজে দিতে, মা যেহেতু বাড়িতে আছে। চাও চাও এটা হয়ে গেছে। যাও যাও তো 2 প্যাকেটই ছিল, তো আমরা 4 জন হয়ে গেছি, তো অল্প করে খাচ্ছি। 2 প্যাকেট কি 3 প্যাকেট ছিল, বেশি একটা ছিল না ঘরে আনা। 3 প্যাকেট ছিল, আঙুল দিয়ে দেখাই দিচ্ছে আবার 3 প্যাকেট ছিল। ওকে সি টেস্ট কেমন হয়েছে রে? টেস্ট ঠিক আছে? মুখ খারাপ হলে বল, খাওয়ার গন্ডগোল হয়ে যাবে। ভাত তো খাবো না এই টাইমে। আমার মা ছিল দুই দেখাচ্ছে সমস্যা তো আছে আমি গেছিলাম সিট পাকিস্তান, আমি নেপাল গেছিলাম নেপাল গেছিলাম আমরা। তুই এখন আগে বল আমি কোথায় কোথায় গেছি আমি রাজস্থানে গেছিলাম। চেন্নাই গেছি আমি যাই নাই রে, ব্যাঙ্গালোর গেছি বল বল সব বল ওটা স্বপ্ন, কবে যাইতে পারবো জানি না। দার্জিলিং। আমি কই তুই গেছি? দিল্লি গেছিস তখন ছোট ছিলি, তুই তো টেরে পাইস নাই। আর ও যখন এইটুকু ছিল হাঁটতে পারতো না তখন ব্যাঙ্গালোর গেছিল না ঘুরতে না আমি জানি এটা ফ্লাইটে ওঠার আগে হ্যাঁ, তুই flight এ উঠছিস। ট্রেনে ওঠার আগে ফ্লাইটে ফ্লাইটে উঠছো উঠছে। এখন যে উঠছে না অনেকটা খুশি হয়েছি হ্যাঁ, অনেক অনেক দিন অনেক দিন যে কি কয় বৌদি রে খুব কি কয়, অনেক কষ্ট করছি। মানে মাঝখানে, হ্যাঁ ওই তো 1 বছর মতো হবে। তো যাই হোক, এর মনিটাইজেশন অন করার পর একটা হবে খাওয়া দাওয়া, ওই তো সবাই মিলে হবে। ফুচকা, হ্যাঁ তাহলে ঠিক আছে, ফুচকাই হবে। বিয়ের রান্নাটা তাহলে এই তো হবে বন্ধুরা। হ্যাঁ রাহুলের বাড়িতে আমার ওই যে আপডেট নিলে পরেই হয়ে যাবে মনিটাইজেশন, মানে করতে পারবো। এখনো আপডেট নেয় নাই, তো কয়েকদিন সময় লাগবে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি আয়ুষ্মান ভারতের মানে ফটো উঠতে। তো এখন এই মানে এই টাইমের লিঙ্কটা আছে নাকি শুনলাম, তো ফোন করা হয়েছিল, তো বলছিল রাত্রে 9:30 10টা এই দিকে যেতে। তো এখন যাব, আমরা সবাই বেরিয়ে পড়ছি, তো একসঙ্গেই যাব ফুল ফ্যামিলি। তো বন্ধুরা চলে আসলাম বাজার। এদিকে আইসক্রিম নেওয়া হলো, আর এই যে ও আইসক্রিম খাবে না, তো এই যে নিল পল্লবী চকলেট। তো এটা অঙ্কিতার তরফ থেকে খাওয়াইলো। না তুই খাইলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি, আর ও তো কেক খাচ্ছে। ও পল্লবী আইসক্রিম খাবে না। এখানে সার্ভার ডাউন আছে, এর জন্য আইসক্রিম খাচ্ছি আমরা। এদিকে পল্লবী ওরাও চলে আসছিল আগে, তো আমরা পরে চলে আসি, তো এই যে দেখা হয়ে যায়। বন্ধুরা বাজারের সম্পূর্ণ দোকান বন্ধ করেছে, আর আমরা যাচ্ছি এখন বাড়ি। তো হয়ে গেছে, তো বোন আর আমার হয়ে গেছে আগে, আর মা আর বাবার করলো। তো
তো আমাদেরগুলো আর করতে লাগেনি। জয়ন্তী মোড়ের দোকানগুলো এখনো বন্ধ করেনি, কয়েকটা দোকান আছে। তো এখন আসলাম দোকানে, খোলা আছে রোদের দোকান। তো জয়ন্তীর সব দোকান বন্ধ, আর এদিকে সব দোকানপাট বন্ধ করে ফেলেছে জয়ন্তী মোড়ে। তো রাস্তাটাও ফাঁকা হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, তো গাড়ি ঘোড়া চলছে খালি, এটাই। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।